আমি একটা রেস্টুরেন্টের সামান্য গ্লাস বয় ছিলাম, আমি এখন 3টা রেস্টুরেন্টের মালিক। প্রাইসটা এত রিজনেবল, স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক ভালো। এই ফার্স্ট খুবই ভালো লাগলো, খেয়ে দেখলাম ভালো এবং আমি আরেকটু নিয়েছি। এটা অনেস্ট রিভিউ, খাবারের টেস্ট টপ নচ। তেহারিটা অনেক ভালো, আমি একদম কম্পেয়ার করতে পারি পুরান ঢাকার সাথে। হাইলি রেকমেন্ডেড টু মিরপুরবাসী। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই টেস্ট কোনো ভালো ভালো রেস্টুরেন্টেও পাবেন না। 1 টাকা আর 2 টাকা না, আমি পুরো 13 লাখ থেকে লস খেয়ে আবার এইখানে আসছি। আমার ওয়াইফের স্বর্ণ গহনা বিক্রি করে তারপরে আমি দোকান নিছি। আমি যখন আমার ওয়াইফের গহনাগুলো বিক্রি করি তখন আমার কাছে খুব খারাপ লাগছে, বা আমার একটা রিস্কও ছিল যে এগুলো আমি পরে করে দিতে পারবো কিনা। ইনশাআল্লাহ আমি এটা বিক্রি করছি, আবার করেও দিতে পারছি। আমি পড়ালেখা করতে পারি নাই টাকার অভাবে, তারপরে আমি একটা রেস্টুরেন্টে জব নেই গ্লাস বয় হিসাবে। আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমাকে কিছু করতে হবে। আমি ওইখান থেকে কাজ শিখছি, কাজ শিখে বাবুর্চি হয়েছি, বাবুর্চি হয়ে ওইখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে আমি অন্য জায়গায় ভালো বেতনে চাকরি নিচ্ছি। ছোটকাল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু করব, বা আমার একটা নিজের একটা রেস্টুরেন্ট লাগবে। ওইখান থেকে আমার নিজের পরিশ্রমে, আমার সততায় আমি এখন 3টা রেস্টুরেন্টের মালিক। আমি আমার নিজের পরিশ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আমি এই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে এমন একটি স্ট্রিট ফুডের সন্ধান দেব যেটার খাবারের কোয়ালিটি অনেক রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? এখানে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি আছে। বাসমতি চাল, এটা কি কাচ্চি? এটা বাসমতি চালের দম বিরিয়ানি, কাচ্চির মতোই। আপনি স্ট্রিট ফুডে এই আইটেম কোথাও পাবেন না। চ্যালেঞ্জ। এটার প্রাইস কত করে? মাত্র 150 টাকা। এটা হলো সরষা তেলের গরুর তেহারি, সাথে ছোট ছোট আলু আছে। সরষা তেলের স্ট্রিটে তো বহুত খেয়েছেন, কিন্তু এই খাবার কোথাও পাবেন না। চ্যালেঞ্জ। যেই খাবার অনেক রেস্টুরেন্টেও পাওয়া যায় না, সেই খাবার এখানে পাবেন। আপনারা তো মিরপুরে বহুত জায়গায় খিচুড়ি খেয়েছেন, এরকম খিচুড়ি কোথাও পাবেন না। শুধু চাল আর হলুদ মরিচ দিলে খিচুড়ি হয় না, খিচুড়ি খাইতে হলে এই জায়গায় আসতে হবে। 4 আইটেমের সবজি, মুগ ডাল, মুসুরির ডাল এবং অরিজিনাল চিনিগুড়া পোলাও চালের খিচুড়ি। এটা অনেক জায়গায় কাটারি আতপ চাল দিয়ে খিচুড়ি বিক্রি করে, কিন্তু এটা অরিজিনাল চিনিগুড়া পোলাও চাল। স্ট্রিটে তো আমি আরো খেয়েছি, বাট স্ট্রিটে এরকম খিচুড়িতে সবজি দিতে আমি কোথাও দেখি নাই, বাট এখানে 4 রকমের সবজি অলরেডি দেখা যাচ্ছে। এটা কিসের চাল ভাইয়া? এটা অরিজিনাল চিনিগুড়া পোলাও চাল আপু। আর আছে গরুর চুই জাল। গরুর চুই জাল তো বহুত খেয়েছেন, এই জায়গাটা খেয়ে দেখেন, অন্যরকম। আশা করি ভালো ভালো রেস্টুরেন্টে এরকম খাবার পাবেন না। কেন অন্যরকম? কারণ আমরা 2 ভাই বাবুর্চি, আমাদের কোনো বাবুর্চি কস্টিং নাই। আমাদের খাবারের মানও ভালো হবে, প্রাইসটাও রিজনেবল। আমাদের এখানে সাইনবোর্ডে লেখা আছে, নামে নয় খাবারের স্বাদে আমাদের আসল পরিচয়। একদিন আসেন, খান, খাবার ভালো না লাগলে টাকা লাগবে না, খাবার ভালো না লাগবে টাকা রিটার্ন। এই যে এটার প্রাইস কত? এই এটার প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকায় হচ্ছে পোলাও আর চুই ঝাল, গরুর চুই ঝাল। চুই ঝাল। মাংসের পিস কয় পিস থাকবে? এখানে 5 থেকে 6 পিস গোশত থাকবে, 2 পিস চুই জাল থাকবে, রসুন থাকবে। এই চুই জালটা সম্পূর্ণ খুলনার থেকে আমি ইম্পোর্ট করে আনাইছি। আমার এক বন্ধু আছে খুলনা থাকে, ওরে দ্বারা আমি আনাইছি। প্রাইস? চুই জাল সাথে পোলাও 150 টাকা, খিচুড়ি 150 টাকা। ভাইয়া ব্যবসাটা কিভাবে শুরু করছেন? ব্যবসাটা শুরু করছি বলতে, আমার আগারগাঁও এবং শেওড়াপাড়া 2টা দোকান ছিল। সেখান থেকে আমার এক স্টাফ, নিজের লোক, সব সময় দেখবেন নিজেদের লোক বেইমানি করে বেশি। যারা যত বেশি বিশ্বাস করবেন সে তত বেশি বেইমানি করবে। এক স্টাফ আর কি আমার বন্ধু, একসাথে আমি চাকরি করতাম, ও আর কি আমার টাকা নিয়ে আমাকে রাস্তায় বসাইয়া দিছে। তারপরে আমি আমার বউয়ের গহনা বিক্রি করে আমি আগারগাঁওতে একটা দোকান নিছি। সেই দোকান নেওয়ার পর আল্লাহর রহমতে খুব ভালো চলছে। আমি এখন মিরপুরে একটা দোকান নিছি, এখানে একটা, মোট আমার 3টা শাখা। যখন ও আমার সাথে বেইমানি করছে, নিজের লোক, তখন আমি চিন্তা ভাবনা করছি যে ও বেইমানি করছে, ওর রাস্তায় থাক, আমি এই প্রতিষ্ঠান আবার দাঁড়া করে দেখাবো। আমি আমার নিজের পরিশ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আমি এই জায়গায় আসছি। এটা হচ্ছে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে মোরগ পোলাও, প্রাইস হচ্ছে 150 টাকা। আর এটা হচ্ছে চুই ঝালের সাথে খিচুড়ি, এটার প্রাইস তো 150 টাকা। আর এই তেহারিটার প্রাইস হচ্ছে 120 টাকা। এখানে হচ্ছে আপনারা ছোট ছোট পিচি পিচি এরকম আলু পাবেন, যেটা তেহারিতে খুবই ভালো লাগে। সাথে হচ্ছে এরকম মাংস পাবেন। মাংসের সাইজগুলো তেহারি অনুযায়ী একটু বড়ই। তেহারিতে আরো ছোট ছোট মাংস দিতে আমি দেখেছি অনেক জায়গায়। তেহারির মধ্যে একদম সরিষার তেলের, একদম অরিজিনাল সরিষার তেলের একটা ঝাঁঝালো ফিল পাবেন। এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। আর সাধারণত দম বিরিয়ানি হচ্ছে রেস্টুরেন্টে হয়, বাট স্ট্রিটে এসে দম বিরিয়ানি পাবো এটা আমি কল্পনাও করিনি। আমি লিটারালি একদম সারপ্রাইজড হয়ে গেছি। এই হচ্ছে চিকেনের সাইজ, একটা আপনারা চিকেন পিস পাবেন, এরকম একটা আলু পাবেন, আর এই হচ্ছে ঝরঝরা বাসমতি রাইস। এটার টেস্টও দুর্দান্ত। আলুটা আরেকটু সিদ্ধ হবে, বাট খাবারের টেস্ট টপ নচ। স্ট্রিটে আমরা খিচুড়ি দেখেছি, বাট খিচুড়ির মধ্যে সবজি দিতে দেখিনি। এখানে হচ্ছে 4 ধরনের সবজি আছে, আর সাথে পেয়েছি হচ্ছে টমেটো চাটনি, আর হচ্ছে এই হচ্ছে গরুর চুই ঝাল। এটা প্রাইস 150 টাকা। আর চুই ঝালের আমি সাইজগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে চুই ঝালের গরুর মাংস, আর এই সাইজগুলো হচ্ছে এরকম। অন্য জায়গায় খেয়েছি, সেখান থেকে একটু সাইজটা ছোট। 4 থেকে 5 পিস মাংস পাবেন, আর এখানে হচ্ছে 2 পিস রসুন, আর হচ্ছে এই চুই ঝাল। মাংসের টেস্ট ভালো, বাট এটা আরেকটু সিদ্ধ হবে, একটু শক্ত শক্ত, বাট আরেকটু সফট হলে আর বেশি ভালো লাগবে। বাট এটা থেকে আমার ওই 2টা বেশি ভালো লাগছে। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড কার্ট।
আর এটার নাম হচ্ছে স্মাইল ক্যাটারিং। এখানকার খাবারের টেস্ট কেমন? আমি কখনো স্ট্রিট ফুড খাই না, আর এভাবে বসে কখনোই খাই না। এই ফার্স্ট খুবই ভালো লাগলো। আমি পুরান ঢাকার মেয়ে, আমার কাছে পুরান ঢাকার কাছাকাছি মনে হলো। আমি নিয়েছিলাম তেহারি, সরষা তেল তেহারি, আমার কাছে দুটোই খুব মজা লাগছে। এটা অনেস্ট রিভিউ, এখানে তো আমি কোনো টাকা পাবো না কিছু না, জাস্ট এটা সত্যিকারই ভালো। খাবারের টেস্ট বলতে গেলে আমি अगेन বলবো যে তেহারিটা অনেক ভালো। আমি একদম কম্পেয়ার করতে পারি পুরান ঢাকার সাথে। আর একদম অথেন্টিক একটা মানে অথেন্টিক সরিষার তেলের একটা স্মেল আসতেছিল তেহারি থেকে, যেটা আমার খুব ভালো লাগছে। আর নেক্সট আমি এরপর বাসমতি চালের যে ওদের বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি, এটাও ভালো নিয়েছি। এটা একটু আলুটা সিদ্ধ হবে, আদারওয়াইজ অনেক ভালো। আমি যদি এখন রেট দিতে চাই তাহলে আমি 8.5 দিব, আম্মান বসে 9 দিতে। তো ওইভাবে আন্টির বেশি ভালো লেগেছে। আমার অনেক ভালো লেগেছে। আসলে প্রাইস অনুযায়ী যদি আমি বলি তাহলে আরও বেশি দেওয়া উচিত, কারণ প্রাইসটা এত রিজনেবল, স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক ভালো। আর ইভেন হচ্ছে ওদের হাইজিন মেনটেন করতেছে ওরা, ইভেন হচ্ছে নতুন অনুযায়ী হচ্ছে ওদের বিহেভিয়ার অনেক ভালো। আর আমি কখনো বাইরে বসে খাই না, আমার আম্মার মতোই পার্সেল করে বাসায় খাই, আমার বাসায় এখানে। তো আমি কম্পারিজন যদি করতে চাই আসলে অনেক ভালো, মানে আশেপাশের অনুযায়ী, মানে হাইলি রেকমেন্ডেড টু মিরপুরবাসী। মিরপুরে আমি অনেক জায়গায় খাইছি, মানে অনেক, আমি নাম বলবো না, বড় বড় দোকান থেকে এনে খাইছি, আমি খেতে পাই না, একটু ফেলেও দিতে হয়েছে। বাট আমি বাসায় পার্সেল করে খাই মেনলি। তো আমি এখন টেস্টি টিতে নামলাম, তো টেস্টি টিতে নামার পরে বললাম চলো এখানে খাই। তো খেয়ে দেখলাম ভালো, এবং আমি আরেক প্লেট নিয়েছি। একটা কথা না বললেই নয়, এখানে যে খাবার কোয়ালিটি, আমরা তো স্ট্রিট ফুড অনেক ট্রাই করেছি, সেই তুলনায় এখানে খাবার কোয়ালিটি হচ্ছে একদম রেস্টুরেন্ট প্যাটার্নের, একদম টপ নচ। খাবারের টেস্ট আসলেই ভালো, এক কথায় ফ্যান্টাস্টিক। বাই দ্য ওয়ে, দোকানটার নাম হচ্ছে স্মাইল ক্যাটারিং, আর এটার লোকেশন হচ্ছে মিরপুর 2 60 ফিট। যদি আরও সহজ করে বলি, এই হচ্ছে বারেক মোল্লার মোড়, এই হচ্ছে টেস্টি ট্রিট, তার ঠিক পাশে হচ্ছে স্মাইল ক্যাটারিং। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।